ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই লার্নিং উইথ অর্ণব স্যার। আমি আজকের ইংলিশ গ্রামারের ওয়ান শর্ট ভিডিও নিয়ে ক্লাসে হাজির হয়েছি এবং আমাদের আজকের টপিক হলো নমিনেটিভ অ্যাবসলিউট অর্থাৎ অ্যাবসলিউট ফ্রেজ। এই টার্মটার সঙ্গে আমরা কম বেশি প্রত্যেকেই পরিচিত, হয়তো আমরা অতটা ডিটেলসে জানি না যে বিষয়টা কি, কোন ক্ষেত্রে ইউজ করা হয় বা এর কি অর্থ বা কি মানে। আমি আজকে ক্লাসে এলাম অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট এই নিয়ে ডিসকাস করতে। দেখো, এই টার্মটা বর্তমানে জয়েনিং করতে গেলে ক্লাস 8 থেকে আপ টু ক্লাস 12 পর্যন্ত সমস্ত ক্লাসে এই পার্টটা আছে। তো অ্যাবসলিউট ফ্রেজটা কি এবং এর ব্যবহারটা কি? দেখো, অ্যাবসলিউট ফ্রেজ এর অপর নাম হলো নমিনেটিভ অ্যাবসলিউট। এখন নমিনেটিভ অ্যাবসলিউট কথাটা কি মানে? নমিনেটিভ মানে নাউন বা প্রোনাউন সম্বন্ধীয়, আর এখানে অ্যাবসলিউট কথা অর্থ, দেখো অ্যাবসলিউট কথা অনেক অর্থ হয়, কিন্তু পার্টিকুলার এখানে অ্যাবসলিউট কথা অর্থ হলো সেপারেট বা পৃথক করা। কাকে পৃথক করা? না, কোনো একটা ফ্রেজ বা ক্লজের মধ্যে মেন ভার্ব বা ফাইনাইট ভার্বকে যখন আমরা সাবজেক্ট থেকে পৃথক করি তখনই সেটা হয় নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। আমরা প্রথমে শিখে নেব অ্যাবসলিউট ফ্রেজ আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করে থাকি বা ইউজ করতে পারবো। যখন আমরা জয়েনিং করব, সাপোজ ধরো দুটো সিম্পল সেন্টেন্স দেওয়া আছে, আমাদের তাকে কম্বাইন করে একটা সিম্পল সেন্টেন্সে আনতে হবে। তো আমরা সেক্ষেত্রে অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউটকে ইউজ করে থাকি। তা কি বললাম? তো নমিনেটিভ অ্যাবসলিউট করার কিন্তু মেন তিনটে কন্ডিশন আছে। তার মধ্যে নাম্বার 1 কি? দুটো সিম্পল সেন্টেন্স থাকতে হবে এবং তাকে কম্বাইন করে একটা সিম্পল সেন্টেন্সে আনতে হবে। সেক্ষেত্রে ইউজ করা হবে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। নাম্বার 2, সেই দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট যেন এক না হয়, সাবজেক্টটা যেন আলাদা হয়, দুটো বাক্যের সাবজেক্ট যেন সেপারেট হয়, সেক্ষেত্রে ইউজ করা যাবে। এবং দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে যখন কার্যকারণ সম্বন্ধ অর্থাৎ কজ এফেক্ট বিষয়টা আসবে, আমরা সেক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজটাকে ইউজ করতে পারবো। এই হলো এই নমিনেটিভ অ্যাবসলিউটের ইউজ করার তিনটে মেন কন্ডিশন। আশা করি প্রত্যেকে বোঝাতে পারলাম। এবার একটা উদাহরণ দেখি। দেখো, যদি আমি বলি দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, উই কুড নট গো আউট ফর ওয়াক। তো ওয়েদারটা খারাপ, তাই আমরা বাইরে ওয়াক করতে যেতে পারিনি। এখানে দুটো আলাদা সিম্পল সেন্টেন্স, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড একটা, আর উই কুড নট গো আউট ফর ওয়াক দুখানা। তো এই দুখানা সিম্পল সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে আনতে পারি বাই ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ। তো এখানে দেখো, আমাদের জানতে হবে এর মধ্যে কোনটা কজ কোনটা এফেক্ট। তো ওয়েদার ওয়াজ ব্যাড এটাই তো কজ, আর আবহাওয়াটা খারাপ বলেই আমরা ওয়াক করতে যেতে পারছি না, ঠিক তো? তো যে পার্টটা কজ হবে সেই পার্টটাই কিন্তু নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ হিসাবে ইউজ করা হবে। তাহলে প্রত্যেকে মনে রাখো, দুটো সেন্টেন্সের মধ্যে যে পার্টটা কজ সেই পার্টটাই হবে নমিনেটিভ অ্যাবসলিউট, আদার পার্টটা হবে মেন ক্লজ। তো এই বাক্যটাকে যদি আমরা ইউজ করি তা কি হবে? এখানে ছিল দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এখানে ওয়াজটা ছিল ফাইনাইট ভার্ব, আমরা এই ভার্বটাকে অ্যাভয়েড করব নাউনের স্বার্থে, ঠিক আছে? তো আমরা বলতে পারি কি, দ্য ওয়েদার বিইং ব্যাড, ওয়েদারটা খারাপ হওয়ার দরুন, খারাপ হওয়ার জন্য। বাকি পার্টটা বসিয়ে দাও, উই কুড নট গো আউট ফর ওয়াক। তার উত্তর কি দাঁড়ালো? দ্য ওয়েদার বিইং ব্যাড উই ক্যান নট বা উই কুড নট গো আউট ফর ওয়াক। আর একটা এক্সাম্পল দেখো, যদি বলি দি শপ ওয়াজ ক্লোজড, শপটা ক্লোজ ছিল, ফুল স্টপ। উই ক্যান নট বাই
দ্য মেডিসিন। আমরা মেডিসিন কিনতে পারি না। এখানে দুটো আলাদা সিম্পল সেন্টেন্স রয়েছে। দ্য শপ ওয়াজ ক্লোজড, একটা উই ক্যান নট বাই দ্য মেডিসিন। তো এই যে দুটো যে আমরা পার্ট পেলাম, দুটোই সিম্পলে, একে আমরা কম্বাইন করতে পারি ইউজিং অ্যাবসলিউট ফ্রেজ বা নমিনেটিভ অ্যাবসলিউট। তো এখানে বলছে দ্য শপ ওয়াজ ক্লোজড, এই যে ওয়াজটা আছে এখানে ফাইনাইট ভার্ব, তো এটাকে আমাকে তুলতে হবে নাউনের জন্য বা নাউনের স্বার্থে। এখানে কি হবে, দ্য শপ বিং ক্লোজড, শপটা ক্লোজড হওয়ার জন্য, হওয়ার দরুন উই ক্যান নট বাই দ্য মেডিসিন, মেডিসিনটা কিনতে পারলাম না। তাহলে এই পার্টটা, ওই কজের পার্টটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট, অর্থাৎ আমরা ওই মেন ভার্বটাকে বা ফাইনাইট ভার্বটাকে আমরা তুললাম আমাদের নাউনের স্বার্থে। এই পার্টটাই নাম হচ্ছে কি নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। তাহলে আবার শুনে নাও, যখন দুটো বাক্য থাকবে সিম্পলে, তার মধ্যে যে বাক্যটা কজ, সেই বাক্যটাকে ইউজ করা হবে নমিনেটিভ অ্যাবসলিউট, এবং সেখানে ফাইনাইট ভার্বটা কিন্তু কখনোই থাকবে না, সেটা উঠে যাবে আমাদের নাউনের জন্য বা নাউনের স্বার্থে। এটা আমাদের মনে রাখতে হবে। আশা করছি অ্যাবসলিউট ফ্রেজ সম্বন্ধে আমি তোমাদের কাছে একটা স্বচ্ছ আইডিয়া ক্লিয়ার করতে পেরেছি। যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে, তোমাদের উপকারে আসে, হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই করে ভিডিও একটা লাইক দিও, কারণ তোমাদের একটি লাইক উৎসাহিত করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে। আমি আশা রাখবো এই ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করবে এবং আমাদের চ্যানেলকে নিয়মিতভাবে ওয়াচ করবে, কারণ আমি এই চ্যানেলে প্রতিনিয়ত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং কম্পিটিটিভ লেভেলে স্টাডি মেটেরিয়ালস এবং ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকি। আজ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।